আল্লাহর পক্ষ থেকে মদত আর সাহায্য টেনে আনার জন্য, আসমানি নুসরত আনার জন্য ওই জুব্বাকে হাতে নিয়ে আল্লাহর দিকে ভেবে হাত তুলে দোয়া করতেন, আল্লাহ আমি সুবুক্তগীন আপনার কাছে দোয়া করতেছি, আমার শায়েকের নাম আল্লামা খারকানি রহমাতুল্লাহ আলাই, ও আমার মালিক, আমার তো কোনো মর্যাদা নাই, কিন্তু আমার শায়েকের আপনার কাছে নিশ্চিত তিনি নেককার, তিনি আর এক মর্যাদা আছে, অতএব তার জুব্বার বড় দাম, আমার কাছে তো শায়েক নাই, যদি শায়েক থাকতো শায়েকের পা জড়াইয়া ধরতাম, আল্লাহ আমার কাছে জুব্বা আছে, আমি জুব্বাটা জড়াইয়া ধরলাম, মালিক আমার বাহিনীকে তুমি বিজয় দিয়ে দাও, বিজয় হয়ে যেত। সুবহানাল্লাহ। এইরকম নেককারের মর্যাদা ছিল আগে, এখন নাই আমার ভাই। এখন নেককারের রাস্তায় পাইলে চায়ের দোকানে নেককারের উপরে সিগারেট খাইয়া কিভাবে ধুমা ছাড়া হয় চিন্তাই করা যায় না। নেককারের কোনো কদরই নাই, এজন্য বদকাররাও শান্তিতে নাই, কারণ কার উসিলায় সিন্নি খাইলো, মোল্লা চিনল না। এখনো পর্যন্ত জমিনের সমস্ত নিজাম ঠিক আছে নেককারের কারণে। নেককারের যে কত দাম, আজকে নেক সোহবতের আর বদ সোহবত এটা আমরা বুঝি না, আমরা বদকারকে বন্ধু বানায় ফেলি। আর আগের জামানায় নেককার ছাড়া ইমানত তৈরি করা হইতো না, নেককার মানুষ ছাড়া নিজের মেয়েটাকে বিবাহ দেওয়া হইতো না। এরকম সাইদ ইবনে মুসাইব রহমাহুল্লাহ, তিনি একজন জবরদস্ত দায়ী এবং জবরদস্ত উনি একজন তাবি, তার কাছে বাদশার ছেলের পক্ষ থেকে পয়গাম আসছে, কিন্তু তিনি সেই পয়গামকে ডিলিট করে দিয়েছেন। নিজের গরিব অসহায় ছাত্র, নেককার, পরহেজগার, তাসাউফের একেবারে শীর্ষ পর্যায়ের চূড়ায় আল্লাহ তাআলা তাকে দান করছে যোগ্যতা। সেই ছেলেটার তাও আবার বিবি ছিল, স্ত্রী ছিল, স্ত্রী মারা গেছে। সংক্ষিপ্ত বলতেছি, সেই স্ত্রী মারা যাওয়ার পরে 2 দিন সবকে আসতে পারে নাই। ছাত্রকে জিজ্ঞাসা করতে, বেটা আমার সাগরিদ কি খবর তোমার? হুজুর আমার স্ত্রী তো ইন্তেকাল করছে, 2টা ছোট ছোট বাচ্চা রেখে গেছে, এই বাচ্চা 2টা দেখভাল করে হুজুর আমি ঘরে ওদেরকে একটু, আমার বৃদ্ধ মা আছে, এইটা দেখভাল করতে গিয়ে আমি 2 দিন সবকে আসতে পারি নাই। একদিন বিবিকে দাফন কাফন করছি, পরের দিন আবার বাচ্চাদেরকে একটু কনভিন্স করছি, এই কারণে আমি আসতে পারিনি সবকে। বলে যে আমি যদি তোমাকে একটা বিবির ব্যবস্থা করে দেই, আসলে সে বুঝতেই পারে নাই বাদশার ছেলের পক্ষ থেকে পয়গাম আসছে, নিজের মেয়েকে উঠিয়ে দিচ্ছেন, এমনকি নিজ হাতে নিয়া স্বামীর কামরাতে নিজের মেয়েকে দিয়ে আসছে। কারণ কি, ছাত্র হইলেও কি হবে, সে নেককার, নেককার ছাড়া বিয়ে দেয় নাই। এখন আর নেককার দরকার নাই, টাকা কার কত বেশি, কে কত, দেখা যাবে যে মোহরানা বিশাল অ্যামাউন্ট ঘোষণা হয়ে গেছে, যৌতুক বিশাল অ্যামাউন্ট ঘোষণা হয়েছে, ক্ষমতা আছে, পাকা আছে, পাওয়ার আছে, টাকা আছে, সৌন্দর্য আছে, বাস বিয়ে দিয়ে দাও, কোনো নেককার আর পরহেজগার দরকার নেই। এজন্যই তো বিবাহ হয় 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আবার তালাকও হয়ে যায়, রানিং বিবাহ আবার রানিং তালাক। এজন্য আমার ভাইজান নেককার, আপনি বলেন আমার সামনে একটু উপস্থাপন করেন। আজকে যারা সিগারেটের, এই যে আপনি রাস্তায় গেলে পরে সিগারেটের এরকম ছোট ছোট পাবেন, সিগারেটের সলতা পাবেন, আপনি বলেন তো এইগুলো কি কোনো নেককার মানুষ খাইতেছে? আজকে যত চোর ডাকাতের আপনি যা দেখেন, আপনি যাদের থানাগুলোতে যান, যত ছবি আছে, ওখানে কোনো নেককারের ছবি আছে? আমারে বলেন যে আজকে যত পতিতালয় আছে, আবাসিক রেস্টুরেন্ট আছে, রেস্তোরাঁ আছে, কোনো নেককার সেখানে যায় না? সব বদকার লোকেরা যায়। সমস্ত বদকার লোকেরা সেখানে গিয়ে স্বাভাবিকভাবে তারা লাগাতার ক্রাইম চালাচ্ছে। এমনকি এই বাংলাদেশের সরকারের জন্য যারা ঝুঁকিপূর্ণ, তারা কোনো নেককারের লিস্ট সেখানে নাই। বিগত সময় নেককাররা জেল খেটেছে, এখন বর্তমান সময় নেককাররা জেল খাটে, নেককাররা তুচ্ছ তাচ্ছিল্য এবং হেনস্থা হয়, কারণ নেককারের কোনো মর্যাদা এই জমিনে নাই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি ইমানদার হও তাহলে নেককারদের সোহবত মিলাও, নেককারদের সাথে উঠা বসা করো। আমার সাদিক বান্দা যারা সত্যবাদী, সলিহীন, যারা ইবাদত গুজার, আবেদ, নেককার, পরহেজগার, তাদের সাথে থাকো। কেননা এটা তো আমরা ছোটবেলায় একটা ছোট্ট বই পড়ছিলাম, আদর্শ লিপি, বইটার মধ্যে লেখা ছিল, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। উত্তম বন্ধু নেককার ছাড়া, পরহেজগার ছাড়া আর কেউ হতে পারে না। মানুষ 13-14টা আফসোস করবে হাসরের ময়দানে, তার মধ্যে একটা আফসোস হলো নেককারকে কেন বন্ধু বানায় নাই, বদকারকে কেন বন্ধু বানাইছে। তো নেককারের কদর আমাদের কাছে না থাকলো আগের জামানায় ছিল। তো এক আল্লাহওয়ালার কথা শুরুতে বলতেছিলাম, সম্ভবত আমার আজকে এখানে যে মধ্যমণি নেককার, আমার ওস্তাদ আল্লাহওয়ালা শাইখে ঢালকানগর হজরতের অন্যতম খলিফা আল্লামা রকিবউদ্দিন কাসিমি হাফিজাহুল্লাহ চলে আসবেন। এই যে একজন নেককার মানুষ, এনার সোহবত পাওয়া সত্যি এটা আমাদের জন্য দৌলত। অনেককে দাওয়াত করেছি, সবাই আসতে পারবে না, কারণ কি নেককারের সোহবত। আমাদের বড়দেরকে বলা হয়েছে, যদি আপনাকে সবে কদর বারবার মিলে যায়, আপনি কোন দোয়াটা বেশি করবেন? তারা বলছেন, আয় আল্লাহ মুঝে নেক সোহবত মিল যায়।
আয় আল্লাহ, আপনি আমাদেরকে নেককারের সোহবত মিলায় দেন। এজন্য আমি সারা সপ্তাহে যা কিছু করি, শুক্রবার আমার শায়েখ নেককার আল্লাহ ওয়ালার সোহবতে চলে যাই। কারণ যদি আমার শায়েখের কাছে না যাই, মনে হয় যেন আমি আগামী সপ্তাহে, এই সপ্তাহে গুনাহ থেকে বাঁচার যে পাওয়ার আছে, আগামী সপ্তাহে না যেতে পারলে এই পাওয়ার আমার দুর্বল হয়ে যাবে। এটা আমার অনুভূতি। এই জন্য আমার ভাইয়া নেককার খুব জরুরি। তো বলতেছিলাম, একটা শুরুতে একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করেছি, যে জমিনের উপরে উট, ভেড়া, গাধা, গরু, ঘোড়া চলতেছে, কিন্তু পেশাব পায়খানা মলত্যাগ করে না, তাদের জরুরত পুরা করে না। কেন করে না? তাদের প্রাকৃতিক, তাদের যে ডাক, পেশাব পায়খানা করা, হাজত পুরা করা রাস্তায়, তারা করতেছে না। কারণ কি? কারণ হলো এই রাস্তা দিয়ে একজন নেককার মানুষ হেঁটে যায়, তার নাম বিশর হাফি। আমরা না চিনলেও ওরা চিনে। ওই যে আমার শায়েখ বলতেছেন, পৃথিবীর সব বদকার জিনার যত নেককার জিন আছে, এরাও পৃথিবীর জবরদস্ত আল্লাহওয়ালা বুজুর্গ যারা নেককার, এদেরকে ভালোবাসে, এদেরকে ভয় করে। এজন্য জিনরা ঝামেলা করে সমস্ত বদকারের উপরে, কোনো নেককারের উপরে কোনোদিন ঝামেলা করে না। নেককারকে তারা ভয় পায়। আমার জীবনে তাজরেবা আছে। আমার ভাইজান, বিশেষ করে এই আল্লাহওয়ালা বিশর হাফি, হঠাৎ করে একদিন আল্লাহ তাআলা নেককারদেরকে উঠাই নিবেন। কিয়ামতের আগে বলা হয়েছে নেককারের সংখ্যা কমে যাবে। যত কিয়ামতের একটা আলামত হলো, বদকার জমিন বেড়ে যাবে, নেককার হারায় যাবে। বদকার বেড়ে যাবে, নেককার হারায় যাবে। এই জমিন আস্তে আস্তে নেককার শূন্য হয়ে যাবে। এমনকি কিয়ামতের আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন থেকে সমস্ত নেককারদেরকে একটা সিমটমের মাধ্যমে, একটা বায়ু বা বাতাসের মাধ্যমে হাতের নিচে একটা ফোড়া দিয়ে দিবেন, সমস্ত নেককারদেরকে আল্লাহ মৃত্যু দিয়ে দিবেন, কিতাবে আছে। এবং বদকারদের উপরেই, যারা নিকৃষ্ট পাপিষ্ট, তাদের উপরেই আল্লাহ কিয়ামত কায়েম করবেন। হ্যাঁ, এই জন্য আমার ভাইজান, নেককাররা আমাদের জন্য মহা দৌলত, মহাসম্পদ। নেককারদেরকে আমাদের কোনোভাবেই অস্বীকার করা বা তাদেরকে ইনকার করা, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা আমাদের জন্য শোভনীয় নয়। এই জন্য নেককার, পরহেজগার এদেরকে পেলেই এদের সাথে একটু সান্নিধ্য নেওয়া, একটু বসা, তাদের থেকে দুই একটা কথা নসিহত নেওয়া। আগে ছিল এটা যে হযরত আপনি আমাকে কিছু নসিহত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: قيل يا رسول الله أي جلسائنا خير؟ قال من ذكركم رؤيته وزادكم من علم. এটা একটু কাইটা দেন হযরত জি। আপনি কোন কই দিতেন, ওটা সমস্যা না, ওটা আমি ওই সময় এডিটিং সংবাদ দিতে পারি। আলহামদুলিল্লাহ, الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس.
أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شکل محبت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. یا رب میری سوئی ہوئی تقدیر جگا دے، یا رب میری سوئی ہوئی تقدیر جگا دے، آنکھیں مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے، سننے کی جو قوت مجھے بخشی ہے خداوند، سننے کی مجھے بخشی ہے خدا، سننے کی مجھے بخشی ہے خداوند، تیرے مسجد نبوی کی اذانیں بھی سنا دے. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. نیر مجھی নৌকা তোমার দেখো ভালোভাবে, নয়ের মাঝি নৌকা তোমার দেখো ভালোভাবে, অথই সাগর মাঝে নৌকা যায় না যেন ডুবে রে, যায় না যেন ডুবে. محترم মুআজ্জাজ মুসল্লিয়ানি কেরাম, উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে বিশেষ করে পর্দার আড়ালে উপস্থিত সকলের খেদমতে এই কথা আরজ করা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার খাস মেহেরবানি করুণা রহম, যে দিনটা সপ্তাহের সবচেয়ে একটি বরকতি দিন এবং একটি বরকতি মাসে দ্বীনের নিসবতে এবং উলামায়ে কেরামের নিসবতে জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলাহ, আত্মশুদ্ধিকে কেন্দ্র করে আজকের এই বরকতি মজলিসে বসে কিছু কথা বলবার, শুনবার
এবং আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত হওয়ার তৌফিক যে মালিক আমাদেরকে দান করেছেন, আমরা সকলেই দিল থেকে আমরা আল্লাহ পাকের কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের মহাসমুদ্র থেকে আমি একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। দুটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, পাশাপাশি একটি ছোট্ট হাদিসের মহা বাগান থেকে একটি হাদিস, নবীজির হাদিসের অংশ বিশেষ আমি আপনাদের সামনে পাঠ করেছি। আজকে এই কোরআনে কারীমের দুটি আয়াত এবং হাদিসের অংশ বিশেষ সামনে রেখেই কিছু কথা বলবো বলে আশা রেখেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে রহম এবং সাহায্য কামনা করছি। শুরুতেই আমি আমার আলোচনাটাকে বোঝানোর জন্য কিছু বিষয় ভূমিকা স্বরূপ আলোচনা করতে চাই। আজকে গোটা দুনিয়ায় একটা মহা সংকট চলছে। এটা যে একটা সংকট, এটা যে একটা উম্মতের জন্য মুসিবত, সংকট, এবং এটা যে একটা অভাব, এবং এটা যে ভবিষ্যৎ জীবনের জন্য একটা আফসোসের কারণ, এটাও অনেক উম্মত জানে না। বিষয়টা হচ্ছে, আজকে মানুষের ভিতর উপলব্ধি আছে যে ব্যাংকে যদি 1,00,000 টাকা রাখা হয় তাহলে মাসে ব্যাংকে থেকে এত টাকা ইন্টারেস্ট পাওয়া যাবে। যারা গ্যালারিতে বসে খেলা দেখে অথবা টিভি অথবা স্যাটেলাইটের স্ক্রিনের সামনে বসে যারা খেলা দেখে, তাদের একটা উপলব্ধি আছে যে এতগুলো গোল বা রান হলে পরে একটা দল বিজয় লাভ করবে। ঠিক তেমনি ভাবে যারা সফরে যাচ্ছে, এই যে এখন শীত মৌসুম চলছে, মাঘ মাস, আগামী সামনে একটা মাস আছে, মাঘের পরে ফাল্গুন, শীতকাল আসলে পরে আমরা মানুষের ভিতরে পিকনিক বা সফরের একটা ইমেজ দেখতে পাই। রাস্তায় রাস্তায়, রোডে রোডে, বিভিন্ন মার্কেটে, হাটে, বাজারে বিশাল বিশাল ব্যানার থাকে, বনভোজন বা পিকনিকের আয়োজন, এবং মানুষকে সেই বিষয়ে আহ্বান করা হয়। এবং মানুষ উপলব্ধি করে যে যদি টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথলিয়া, আমি যদি সেন্ট মার্টিনে অথবা আমি যদি সমুদ্র বীজে যাই, তাহলে আমার শ্রম এই সফরগুলো বা ভ্রমণের দ্বারা প্রতিটা মানুষের ভিতরে একটা প্রফুল্লতা আছে এবং এই বুস্টটুকু আছে যে আমার ওখানে গেলে আমার মনটার ভিতরে যদি বিষণ্ণতা থাকে, ডিপ্রেশন থাকে, এটা দূর হয়ে যাবে। আমি খুবই এই সফরের দ্বারা মানসিকভাবে প্রশান্তি খুঁজে পাবো, এইটুকু উপলব্ধি মানুষের ভিতরে আছে। যার কারণে কখনো কখনো মানুষ এই সফরে, ভ্রমণে অনেক টাকা খরচ করে। দেখা যায় দেশ থেকে দেশান্তর অর্থাৎ দেশের বাইরে চলে যাচ্ছে, বিদেশেও পরিবার নিয়ে সফরে যাচ্ছে। যেমন আমাদের আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যারা হাজি সাহেব আছেন, যারা মক্কা মদিনা জিয়ারত করতে যাচ্ছেন, হজে যাচ্ছেন, ওমরায় যাচ্ছেন, তাদের এইটার একটা বিশাল গুরুত্ব। এজন্য তারা নিজেদের জীবনের অনেক কাজকে, টাকা পয়সাকে কোরবানি করে, বড় একটা অ্যামাউন্টকে কোরবানি করে, সামনে আলহামদুলিল্লাহ আবার ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন, তাহলে সামনে আবার কোরবানি আসতেছে, হজের মৌসুম আসতেছে। তো ওই হজকে কেন্দ্র করে, উমরাকে কেন্দ্র করে যারা আল্লাহর ঘরের মুসাফির বা প্রেমিক, তাদের ভিতরে এই বুঝটুকু আছে যে সেখানে গেলে আমার জীবনের অনেক পেরেশানি, গুনাহ, আল্লাহর সাথে সুসম্পর্ক, অর্থাৎ আল্লাহর সাথে আমার নিবিড় এবং গভীর সম্পর্ক কালেকশন করার এবং সম্পর্ক তৈরি করার একটা সুযোগ হয়ে যাবে। ঠিক তেমনিভাবে যদি আমরা পত্রপত্রিকা দেখি, তা পত্রপত্রিকার ভিতরে খেয়াল করা যায়, অনেক সময় আমি দেখি যে পত্রিকার স্টলে গিয়ে একজন বলতেছে চাকরির খবর আছে কিনা। একটা পত্রিকাই আছে চাকরির খবর নামে। তো সাধারণত যারা পত্রপত্রিকা পড়ে, এর মধ্যে কয়েক শ্রেণীর লোক আছে। কেউ হয়তো রিপোর্ট পড়ার জন্য
পত্রিকাটা হাতে নেয়, কেউ হেডিং দেখে, শুধু খালি শিরোনামগুলো দেখে, আবার কেউ আছে ওই পত্রিকাগুলো হাতে নিয়ে চাকরি খুঁজতে থাকে। এই যে যাদের চাকরি নাই তাদের একটা সংকট, সে বুঝতে পারতেছে যে আমার তো চাকরি নাই, যদি কোথাও ইন্টারভিউ অথবা নিয়োগপত্র বা নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যায় তাহলে আমি সেখানে অ্যাপ্লাই করব, চেষ্টা করে দেখব যে আমি সেখানে চাকরিটা পাই কিনা, বা আমার প্রয়োজন বা জরুরত এই চাকরির মাধ্যমে পুরা হয় কিনা। এরকম বিভিন্ন সাবজেক্ট বা বিভিন্ন বিষয় মানুষের ভিতরে যে সংকটগুলো আছে, মানুষ এগুলো উপলব্ধি করতে পারে এবং উপলব্ধি করে সেই উপলব্ধি অনুযায়ী মানুষ পদক্ষেপ নেয় এবং মানুষ তার কর্ম সম্পাদন করতে চেষ্টা করে। কিন্তু মানুষের জীবনে বর্তমান সময় গোটা উম্মতে মুসলিমার ভিতরে একটা মারাত্মক সংকট হচ্ছে, যেই সংকটটা মানুষ বুঝতেছে না। ম্যাক্সিমাম মানুষ এই সংকটের ব্যাপারে বেখবর, মুসলিম কিন্তু সে বেখবর। আজকের এই ইসলামী মজলিস তো কোনো কাফেরের জন্য না, এটা মুসলমানদের জন্য। একজন মুসলমান এই সংকটটা বুঝতেছে কিনা খোঁজ করলে দেখা যাবে ম্যাক্সিমাম মুসলমানরা বর্তমানে এই ব্যাপারে বেখবর। সংকটটা কি? সংকটটা হলো নেককার এবং পরহেজগার সলিহীন বান্দা যারা আল্লাহ পাকের জমিনে জীবন্ত, যারা এখনো দুনিয়াতে জীবিত আছেন, এদের সোহবত এখতিয়ার করা, এনাদের সোহবতে বসা, সংস্রব উঠানো, তাদের সাথে উঠা বসা করে তাদের সাথে জীবনটাকে কাটিয়ে নিজেও একজন নেককার হিসেবে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার জন্য আল্লাহর দিকে অগ্রসর হওয়া। এই বিষয়ে ম্যাক্সিমাম মানুষ বেখবর। যেমন ঘটনাক্রমে বলতে হয়, ইতিহাসের চ্যাপ্টার থেকে আমাদের আল্লাহওয়ালাদের জীবনীতে আমরা তালাশ করলে দেখতে পাই যে এক এলাকায় সব সময় যত ভেড়া, বকরি, গরু, উট ইত্যাদি ইত্যাদি গৃহপালিত পশু চলাফেরা করে। তো রাস্তা দিয়ে খেয়াল করলে দেখা গেছে যে ওই রাস্তার ভিতরে কখনো কোনো গাধা অথবা গরু অথবা ভেড়া, বকরি এরা কখনো কোনো সময় মল ত্যাগ করে না, তাদের জরুরত তারা রাস্তাঘাটে পুরা করে না। অথচ সাধারণত হাইওয়ানের একটা নজির হলো এই যে হাইওয়ান যখন কোনো রাস্তা দিয়ে অতিক্রম করে, যেখানে সেখানে সে মল ত্যাগ করতে পারে, কারণ তার ব্যক্তিগতভাবে কোনো টয়লেট অথবা কোনো ওয়াশরুমের কোনো প্রয়োজন হয় না। কিন্তু এরকম একটা এলাকার ভিতরে দেখা গেল যে লাগাতার যত গৃহপালিত পশু, গাধা, ঘোড়া, তারপরে গরু, মহিষ, ভেড়া যা কিছু চলতেছে রাস্তা দিয়ে চলে, কখনো রাস্তার ভিতরে ভুলেও কোনো গাধা বা ঘোড়া বা গরু এরা রাস্তার ভিতর তাদের জরুরত মলত্যাগ করে না। এভাবে যখন এই এলাকায় চলতেছে, তো এলাকার ভিতরে সবার ভিতরে একটা বিষয়ে ফিকির হয়েছে, বুঝে আসছে, সেটা কি যে এই জামানার একজন আল্লাহর ওলি, তার নাম বিশর হাফি, সুবহানাল্লাহ। তিনি এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন। তো ম্যাক্সিমাম মানুষের তখনকার মানুষের ভিতরে এই ফিকিরটা ছিল। যেমন কেউ যদি একটা ইমারত তৈরি করছে, আমরা বলি বাউন্ডারি ওয়াল, অথবা একটা বাড়ির চতুর্দিকে নিরাপত্তার জন্য যে বেষ্টনী দেওয়া হয়, যে ব্যারিকেড বা বেড়া দেওয়া হয় বা বাউন্ডারি ওয়াল দেওয়া হয়, এই বাউন্ডারি ওয়ালটাও যদি তৈরি করার জন্য চিন্তা করছে, ফিকির করছে, আগের একটা জামানায় ছিল, তখন নেককার রাজমিস্ত্রি খুঁজত। এমন লোক দিয়ে এই ইমারতটা তৈরি করতে চাই যে মানুষটা নেককার, যে হাত দিয়ে আমার ইমারতটা তৈরি করলে আমার ইমারতের বরকত হবে। এবং এমন একটা জামানা ছিল যে মানুষ যে আহার গ্রহণ করে, এই আহারের ব্যাপারে সবসময় ফিকির করতো যে আমার যে পাক করে আমি যার হাতে পাকটা বা রান্নাটা খাবো, সে কি নেককার কিনা, সে পরহেজগার কিনা, এমনকি সে নামাজি কিনা, সে ঢিলাগুলো ব্যবহার করে কিনা, পাক সাপ সুতরা, এই বিষয়গুলো ইমানের যে শাখা প্রশাখার প্রথম ধারার একটা শাখা, সেটা হলো পবিত্রতা। সেই পবিত্রতার বিষয় আসলে সে বুঝে কিনা, ঢিলাকুলু ব্যবহার করে কিনা, এইসব বিষয় আগে ফিকির ছিল। এখন আর মানুষের মধ্যে এটা নাই। দিন যাইতেছে, বরঞ্চ এখন অবস্থাটা হলো এই যে কেউ যদি বেশি পরহেজগার হয়, নেককার হয়, তাকে সমাজে, রাষ্ট্রে এবং কি পরিবারে তাকে অনেকভাবে হেনস্থার শিকার হতে হয়। পদে পদে তাকে বিভিন্ন জায়গায় জিল্লতির শিকার হতে হয়। এমনকি হঠাৎ করে একটা লোক খারাপ ছিল, হয়তো বা তাবলিগে গিয়ে কোনো নেককার আল্লাহওয়ালা সোহবতে গিয়ে হঠাৎ করে পরিবর্তন আসছে,
এই লোকটাকে নিয়েও সমাজে হাসি মজাক করা বা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করার লোকের অভাব হয় না। মহতারাম, আগের একটা দৃষ্টান্ত আমি বলতেছিলাম যে আগের জামানার মানুষের ইমারত তৈরি করতে, একটা ইমারত, একটা বাউন্ডারি ওয়াল তৈরি করতে তারা নেককার হাত খুঁজত। আর এখন বর্তমানে আমরা রাষ্ট্র ব্যবস্থা একজনের কাছে দিয়ে দেই পুরো রাষ্ট্র সংস্কারের কাজ। সেই লোকটা কি ডাকাত, না চোর, না ছিনতাইকারী, না সুদখোর, না জেনাকার? দিনের বেলা সে কি করে, রাতে সে কোথায় থাকে? সে কি মদের বোতল হাতে থাকে, নাকি সে রাতের বেলা নারী নিয়ে বসে থাকে, নাকি সে রাতের বেলা মানুষের সর্বনাশে অন্য দেশের সাথে চুক্তি করে নিজের দেশের মাল লুট করে ডাকাতি করে বিদেশে বেগম পাড়ায় বাড়ি বানায়? ওইদিকে আমাদের কোনো খোঁজ খবর নাই। আমরা একটা রাষ্ট্র যে কোনো মানুষের হাতে দিয়ে দিতে পারি, কারণ এখন আর নেককারের হাতে রাষ্ট্র দিবে, ইনসাফগারের হাতে রাষ্ট্র দিবে, খলিফা হারুন রশিদের মতো মানুষ খুঁজবে, এই মানসিকতাই তো মানুষের মধ্যে হারিয়ে গেছে। কিন্তু আগে একটা ইমারত তৈরি করবে, একটা ইমারত, মনে করেন একটা বিল্ডিং তৈরি করবে, একটা স্ট্রাকচার তৈরি করবে, অথবা একটা পিলার তৈরি করবে, অথবা একটা বাউন্ডারি ওয়াল দিবে, সেখানেও খুঁজ করতো যে এখানে দেখি না আমি ভালো কোনো নেককার নামাজি কোনো। আমি ছোটবেলায় আমার আব্বার একটা বিষয়, আমার আব্বা যদি কখনো রাস্তায় বের হয়েছে তো দুইজন রিক্সাওয়ালা পাশাপাশি দাঁড়ানো, যার মুখে দাঁড়িয়ে আছে আমার আব্বা বলতো ওনাকে আগে বলো, যদি উনি না যায়। এবং এটা আমি এখনো করি, যদি একজন রিক্সাওয়ালা এক জায়গায় রিক্সা নিব, আমি তাকায় দেখি যে এর মধ্যে দাড়িওয়ালা কি। গত 5 দিন বা 2 দিন আগের ঘটনা, আমাকে অনেকে ডাকতেছে মিরপুর 1 নম্বর থেকে আমার বাসার দিকে আসার সময় যে আসেন কোথায় যাবেন, তা আমি বললাম পালপাড়া যাব। অনেকে আমাকে ডাকতেছে আসেন আমি পালপাড়া যাব। সবাই মোটামুটি 3-4 জন রিক্সাওয়ালা, আশপাশে 8-10 জন রিক্সাওয়ালার মধ্যে 4-5 জনই বলতেছে আমি পালপাড়া যাব। আমি তাকিয়ে একটা নজর দিলাম, এক নজরে দেখলাম এর মধ্যে একজন দাড়িওয়ালা লোক আছে, উনি আমার দিকে তাকায় বলতেছে হুজুর আসেন আমার গাড়িতে আসেন। তা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, কারণ আমার একটা ভাড়ার একটা নির্ধারিত ভাড়া আছে, কারণ আমি তো সবসময় যাতায়াত করি। আমি বললাম যে ভাড়া কত নিবেন? উনি 1 টাকাও বেশি চান নাই, উনি আমাকে বলছেন হুজুর 30 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি উঠে পড়লাম। আশপাশে সব রিক্সাওয়ালা তাকায় আছে, তাকায় থাকতে পারে, কিন্তু আমি এই যে সিলেকশন করেছি, আমরা আল্লাহওয়ালাদের জীবনী পড়েছি। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই জবরদস্ত এক বুজুর্গ। রশিদ আহমদ হজরত একটু ফোনটা রিসিভ করে। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই জবরদস্ত এক বুজুর্গ। এই উপমহাদেশে যেই সমস্ত বুজুর্গানে দিনের নাম মানুষ সবচেয়ে বেশি শুনে, আলেমোলামা সবচেয়ে বেশি, যাদের আলেমোলামাদের কাছে যেই সমস্ত আল আকাবির আসলাফ এবং আল্লাহওয়ালাদের নাম সবচেয়ে বেশি মশহুর, তারই একজন মশহুর আকাবির আমাদের আসলাফ হচ্ছে আল্লামা মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই। সেই মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই, ওনার জিন্দিগিতে ওনার একটা অবস্থা ছিল, আমি ওনার জীবনীতে পড়েছি যে হযরত যদি কোনো দোকান থেকে বা কোনো ফলওয়ালা থেকে ফল কিনতে যাইতেন তো তাকিয়ে দেখতেন, আমার এক ওস্তাদই ঘটনা শুনাইছেন, আমার শায়েখ আমাকে শুনাইছেন, যে তাকিয়ে দেখতেন যে ওই লোকটার মুখে দাড়ি আছে কিনা। তো যে লোকের মুখে দাড়ি নাই ওই লোকের কাছ থেকে উনি আর কোনো ফল ক্রয় করতেন না, রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। কারণ কি, আমাদের আকাবিদের আসলাফদের কাছে দাড়ি, এই সুন্নতের টুপি, এই জামা, এক নেককারের সুরত, এটার অনেক দাম। এজন্য কোন আকাবির এভাবে বলছেন যে আল্লাহ আমি তো নেককার হইতে পারি নাই, কিন্তু আমি নেককারের বেশ ধারণ করছি, এবং আমি তো নেককার হইতে পারি নাই কিন্তু আমি নেককারকে ভালোবাসি। তুমি না ভালোবাসতে বলছো, তুমি না নেককারের সাথে থাকতে বলছো, তুমি না নেককারের সাথে উঠা বসা করতে বলছো, আমি তো নেককারকে ভালোবাসি আল্লাহ, আমি তো নেককারের সাথে উঠা বসা করি। এটাও কখনো কখনো বান্দার জন্য আখিরাতে নাজাতের উসিলা হয়ে যাবে। সকলেই বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, খুব বুঝার বিষয়, দুনিয়াতে কেউ পরহেজগার নেককার হয়ে আসে না, তবে নিষ্পাপ হয়ে আসে। এই নিষ্পাপ মানুষটা দুনিয়াতে যখন আসছে তার ভিতরে তখন কোনো কোয়ালিটি ছিল না, শুধু সে নিষ্পাপ, এটাই তার কোয়ালিটি, তার কোনো গুনাহ নাই, মাসুম। কিন্তু তার কোয়ালিটি তৈরি হওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো ফর্মুলা দিয়েছেন, আমি প্রথম যে কোরআনে কারিমে আয়াতটা তেলাওয়াত করেছি, এই ফর্মুলা প্রতিটা মানুষ দুনিয়াতে নিষ্পাপ হয়ে আসার পরে আবার যেন নিষ্পাপ হয়ে কবরে যেতে পারে, আবার যেন নিষ্পাপ শুধু হয়ে কবরে যাবে না, আল্লাহর ওলি হয়ে বিশাল নেক আমলের জাহাজ নিয়া, আল্লাহ পাকের দিদার নিয়া মুমিন হয়ে যেন কবরে যেতে পারে। আল্লাহ তাআলা কিছু ফর্মুলা দিয়েছেন কোরআনে কারিমে। এর মধ্যে একটা ফর্মুলা হলো এই কোরআনে কারিমের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারওয়ালারা,
তোমরা আমাকে ভয় করো, আর তোমরা আমার সত্যবাদী সাদিকিন সালিহীন বান্দা যারা, তাদের সাথে সোহবত ইখতিয়ার করো, তাদের সাথে তোমরা উঠা বসা করো, তাদের পাশে যাও, তাদের সাথে ঘিসো, তাদের সাথে সবসময় তোমাদের একটা সম্পর্ক স্থাপন করো। কেননা আমাদের কাছে নেককারের দাম না হইলেও ওই সময়ের মানুষরা বুঝতে পারছে যে নেককার জমিনে না থাকলে বিপদ আছে। নেককার যদি কোনো বিল্ডিং এ থাকে, নেককার যদি কোনো জমিনের উপরে থাকে, নেককার যদি কোনো রাস্তা দিয়ে হাইটা যায়, কিতাবে পড়েছি আমার ভাইজান, যদি কোনো গাড়ি গাছের নিচে কোনো নেককার পরহেজগার মানুষ বসে, ওই গাছটা বলতে থাকে, কিতাবে আছে যে হে আল্লাহ ওয়ালা, আল্লাহ প্রেমিক, তুমি আমার নিচে বসে থাকো, বসে থাকো তুমি আমার নিচে, তুমি তোমার মালিকের গুণগান করতে থাকো, একটু সময় বসো, তোমার বসাটাই আমার হৃদয়ের প্রশান্তি। বলেন সুবহানাল্লাহ। একটা গাছ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ নেককারের আব্বা, রাইসুল নেককার, সেই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, গাছ আগে আসছে, নবীজিকে সালাম দিতেছে, নবীজির মাথার উপরে ছায়া দিতেছে। আমাদের তো খবর নাই, আমাদের এই বাংলার জমিনে এক বুজুর্গের নাম ছিল হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি। উনি কোথাও একবার সফরে যাবেন, তো প্রচন্ড রোদ এবং গরম কাল চলতেছে, সেই কাঠ পোড়া খরতাপা সেই গরমের ভিতরেও হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি যখন সফরে যাবেন, তো গাড়িটার উপরে ছাউনি ছিল না, তো গাড়িতে বসছেন। পরে তখন দিনে, এখন তো আধুনিক গাড়ি, তো হাফিজুরের সময়ের কথা, হজরতের একদম খাস খাদেম, তার জবান থেকে এই কথা আমি পেয়েছি। তো হজরত বলেন যে আমি খেয়াল করতেছি মেঘের কিছু অংশ হাফিজুরের যেখানে যাচ্ছে হাফিজুরের উপরেই আছে, হাফিজুর চলতেছে আর ওই মেঘও হাফিজুরের উপরে চলতেছে। আমরা বুঝি না, কিন্তু মেঘ ঠিকই বুঝে এটা নেককার। এমন হাফিজজি ছিল, প্রতিদিন তিনি 10 পারা কোরআনে কারিমের খতম করতেন, 10 পারা। শুধু সবাই বলতে হজরতকে যায় বলতেন যে হজরত, আমরা মাদ্রাসা যারা তখন জামিয়া নুরিয়া, এই যে জামিয়া নুরিয়া যেখানে কামরাঙ্গীচর মাদ্রাসা, এখানে হজরত যখন মাগরিবের নামাজের পরে আমরা আওয়াবিনের আমল করি, কয়দিন আগে আমার শায়েখ আমাকে বলছেন আওয়াবিনের আমল ছাড়বা না। তো আওয়াবিনের আমল যখন আমরা করি, হজরতের এই আওয়াবিনের আমলে অনেক সময় লাগতো, প্রায় এশারা আজান হয়ে যেত। তো হজরতকে একজন জিজ্ঞাসা করছেন, সম্ভবত ইলিয়াস দয়াপুরি সাহেব মারা গেছেন, হজরতও মারা গেছেন, ওই মাদ্রাসায় এক সময় সিনিয়র শিক্ষক ছিলেন, আবার মোহতামিমও ছিলেন এক সময়, বা শাইখুল হাদিস ছিলেন। হজরত জিজ্ঞাসা করছেন হজরতের খলিফা যে হজরত, আমাদের আওয়াবিনেতে এত সময় লাগে না, আপনার যে সময় লাগে? বলে যে বাবা, আমি আওয়াবিনের মধ্যে এই 6 রাকাতে 3 পারা কোরআনে কারিমের তেলাওয়াত করি। তার মানে হলো 10 পৃষ্ঠা 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা, এক এক রাকাতে উনি 10 পৃষ্ঠা কোরআনে কারিমের তেলাওয়াত করতেন। 3 পারা মানেই তো 6 রাকাতে 10, প্রায় 3 পারা হয়, তার মানে 60 পৃষ্ঠা কোরআনে কারিমের তেলাওয়াত করতেন উনি আওয়াবিনের 6 রাকাত নামাজের ভিতরে। এই ছিল হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি। আর এই নেককার তো আমরা বুঝবো না, কিন্তু মেঘ ঠিকই বুঝে, জমিন ঠিকই বুঝে। এই জন্য আমাদের বিভিন্ন আল্লাহওয়ালাদের ওই সাপ আইসা দেখতেছে, আমি দুবুরুল কিতাব, দুবুরুল একটা কিতাবের ভিতরে আমি পড়েছি যে আমাদের এই বলখের এক বাদশা ছিল ইব্রাহিম না আদহাম রহমতুল্লাহ আলাইহি, তিনি ঘুমায় আছে, আরেক আল্লাহওয়ালা তার সাথে দেখা করতে আসছে। তো দেখতেছে কচুরি পানার মতো কোনো একটা ভালো ফুল বা ফুল গাছের একটা পাতা দিয়ে সাপ মুখে কামড় দিয়ে, ওই গরমকাল আল্লাহওয়ালা শুয়ে আছে, তো আল্লাহওয়ালার মুখের উপরে বাতাস দিতেছে। ইব্রাহিম না আদহাম রহমতুল্লাহ শুয়ে আছে। এই লোকটাও তো বলখের বাদশা ছিল, নেককার ছিল না, কিন্তু এমন এক শায়েক মিলাইছি আল্লাহ তাআলা মিলাই দিয়েছেন তাকে, যে নেককারের সোহবতে গিয়া নিজেও নেককার হয়ে গেছেন। বলতে গেলে অনেক লম্বা সময় ওনার শায়েক ওনারে রিমান্ডে রাখছিলেন যে বলখের বাদশাহী করে আসছে, নফসের অবস্থা তো বাদশাহী নফস, এটা তো সাইজ করতে সময় লাগবে। তো প্রথমবার এরকম হযরতকে বলছে যে কাজ করো, আরে ঝাড়ু দিতে দাও। তো ঝাড়ু যখন দিতে গেছে, এক লোকের বলছে তুমি এক কাজ করবা, তুমি মাঝে মধ্যে বলখের বাদশা ইবনে আদহাম যখন ঝাড়ু দিবে, তো ফাঁকে ফাঁকে তুমি একটু ময়লা ছড়াই দিবা, ছড়াই দিলে সে ঝাড়ুটা আবার দিতে যাবে, তখন সে তার কষ্ট হবে, দেখবা তার মেজাজটা কি হয়। তো একদিকে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ ঝাড়ু দিতেছে, আর ওনার আরেক খাদেমরা বলছে তুমি একটু ইচ্ছাকৃত ময়লা ছড়াই দিবা। ও লাথি দিয়া আমরা অনেক সময় করি, অনেক সময় দেখা যায় বা পায়ে বেখালে লাথি লাগছে, এক জায়গায় ঝাড়ু দিয়ে রাখা হয়েছে, ময়লাগুলো স্তূপ করে আরেকটা লাথি দিয়ে পুরো আবার ছড়াই ফেলছে। তো এরকম ছড়াই দিচ্ছে। পরে এখন ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি একবার দুইবার তিনবার এবার রাগ হয়ে গেছে, বেটা আমার চিনস,
তখন ওনার শায়েক দূরের থেকে ফলো করছে, ফলো করে বলতেছে, দেখছো এদের বাদশাহী নফস তো এখন পর্যন্ত ইসলাহ হয় নাই। এই হলো ইসলার সিস্টেম ছিল আল্লাহওয়ালাদের। তো বলতেছে তো ঠিক আছে আরো কিছুদিন যাক। তো এই শায়েকের সোহবতে রাখছে, বের করে দেয় নাই, কারণ এখনো তার নফসের ইসলাহ হয় নাই, ভিতরে কিবির আছে। ওই যে বাদশাহী কিবির এখনো রয়ে গেছে, বরত্ব। চিনোস আমারে বেটা, তুই আমি এত কষ্ট করে ময়লাগুলো ঝাড়ু দিয়ে এক জায়গায় করছি, 2বার করে তুই সরাই দিলি। তার মানে কি এখনো তার ভিতর নম্রী ভাব আসে নাই, বিনয়ী ভাব তার ভিতর আসে নাই, অহংকার মুক্ত জিন্দিগি এখনো সে ধারণ করতে পারে নাই। আর শাহী মহলে থাকা সে বাদশাহী নফস এখনো গোলাম হইতে পারে নাই, আল্লাহর গোলামে রূপান্তরিত হতে পারে নাই। তারা এমন নেককার ছিলেন যে বাদশাকেও আল্লাহর গোলামে রূপান্তরিত করে ছেড়ে দিছেন। আবার কিছুদিন এরকম সহবত দিতেছে, সহবতের সাথে রাখছে, হযরতকে তরবিয়ত করতেছে। হঠাৎ করে একদিন, অনেক দিন হয়ে গেছে, এখন মোটামুটি বোঝা যাইতেছে বলখের বাদশাহ ইবনে আদম আগের থেকে অনেক নরম হয়ে গেছে। আর মানুষ বয়স হইলেও অনেক সময় নরম হয়ে যায়, কিন্তু ইসলা এক জিনিস, ইসলা যদি না হয় তাহলে বয়স হইলেও নরম হয় না, আরো গরম হয়। বয়স হইলেও বয়সের কালেও বদমাশি করে, জেনা করে, বেবিচার করে, রাস্তা দিয়ে একটা মহিলা হাইটে গেল তার দিকে তাকায় থাকে। এই জন্য আমার ভাইজান, এই নফসের কিছু গুণ আছে আর এই নফসের কিছু দোষ আছে, দোষগুলোকে ডিলেট দিতে হয়, গুণগুলোকে ঢুকাইতে হয়। আর এটা ঢুকাইতে গেলে আর ডিলেট দিতে গেলে একটা কাজ মাস্ট বি করতে হয়, সেটা হলো আল্লাহওয়ালাদের সোহবত। তো বিশেষ করে কিছুদিন যাওয়ার পরে বলখের বাদশাহ ইবনে আদমকে আরেকদিন কি করছে, ওই দিন আরেকটু কঠিন পরীক্ষা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে যেমন পরীক্ষা করে, আল্লাহওয়ালারাও তার মুরিদদানকে বা তার বিশেষ করে ভক্তবৃন্দ যারা বা তার যারা শায়েকের অধীনে যারা থাকে, ইসলাহ করার জন্য যারা আসে, এদেরকে মাঝে মধ্যে পরীক্ষা করে। যারা মুরিদ তাদেরকে পরীক্ষা করে, ভক্তদেরকে পরীক্ষা করে। তো ওই দিন উনি পরীক্ষা করতেছেন এইভাবে, ইব্রাহিম ইবনে আদমের মাথার উপরেই একটা মটকা উঠায় দেওয়া হয়েছে, মটকার মধ্যে ময়লা। আর একটা লোককে বলা হয়েছে তুমি এক কাজ করবা, ইচ্ছাকৃত তুমি এমন ভাবে ধাক্কা দিবা যেন তুমি দেখোই নাই, ধাক্কা দিয়া মটকাটা মাথার থেকে ফালাই দেওয়ার চেষ্টা করবা। তো মাথার থেকে যখন ফালাই দিছে, মটকাটা নিচে পড়ে ভেঙে গেছে, ময়লাগুলো সব গায়ে লেগে গেছে। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ ওই চোখের পানি ছেড়ে দিছে, ছাইরা দিয়ে ওই লোকের গায়ে তো লাগছে, ওই লোকটার পা জড়ায় ধরছে। আমার ভাই, মিটা দো আপনি হস্তি কো আগার কুছ মর্তবা চাহো। ও আমার ভাই, আমি না খেয়াল করতে পারি নাই, আমার তুমি মাফ করে দাও। তা আজকের এই শায়েক তার এই দৃশ্য দেখা, ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি শায়েক তার দিলের মধ্যে প্রশান্তি আসছে যে হ্যাঁ, আমার মেহনত সার্থক, বলকের বাদশাহ আজকে জাগা মতো আসছে, আল্লাহর গোলামে রূপান্তরিত হয়েছে। সেই বলকের বাদশাহ ইবনে আদম শুয়ে আছে আর সাপ বাতাস দিতেছে। অনেকেরই কথা বুঝে আসবে না, সাপ আবার বাতাস দেয় কেন? আমার শায়েক গত কিছুদিন আগে বৈশা বলতেছিলেন, পৃথিবীর সমস্ত জিনেরা যাদেরকে ভয় পায় তারা হলো আল্লাহওয়ালা, নেককার, সলিহীন। আজকে ঘরে ঘরে জিনের সমস্যা মানুষের। এর কারণ কি? কারণ হলো রাতে যে শুয়ে আছে স্বামী স্ত্রী, ওযুর ঠিক নাই, রাতে কি হালত হয়েছে কোনো খবর নাই, একটা আয়াত কোরআনে কারিমের তেলাওয়াত হয় না ঘরে, কিন্তু গান বাজনা অলওয়েজ চলতেছে। ওখানে বদজিন থাকবে না তো কি থাকবে? এখন তো হিন্দু জিনে জ্বালায় শেষ করে ফেলে দিছে, আয়া সিঁদুর লাগায় দেয় মাথার ভিতরে। আমাদের কাছে বহুত রুগী আইসা বলে যে এই অবস্থা। এর কারণ কি? কারণ মানুষের ভিতরে পবিত্রতা নাই। আমাদের এমন একটা যুগ ছিল, ছোট্ট বাচ্চা খেলতেছিল, হঠাৎ করে সে মসজিদে আজান হয়েছে, চলে গেছে মসজিদে, লোকজন ধরছে বা কেউ হয়তো মুরব্বী ধরছে, জিজ্ঞেস করছে, আরে ভাই তুমি ওযু না করে মসজিদে নামাজ পড়লা? তখন সে ছোট্ট বাচ্চা বলতেছে যে আরে মুসলমান আবার ওযু ছাড়া থাকে কেমনে? তাহলে ছোট্ট বাচ্চা খেলতে গেছে, ও কতটা নেককার, ও ওযু অবস্থায় খেলতেছিল। সুবহানাল্লাহ। এই তো আমাদের একটা জমানা ছিল, আমাদের একটা যুগ ছিল, নেককারদের শান ছিল, নেককারদের মর্যাদা ছিল। আগের রাজা বাদশাদের জীবনীগুলো পড়েন, প্রত্যেকটা রাজা বাদশার জীবনীতে আপনি পাবেন ওই যে সুলতান নুরউদ্দিন জঙ্গি, তারপরে সুলতান মাহমুদ গজনবী, ওনার যে বাবা সেও আল্লামা খারকানি রহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত ছিল। তো নিজের শায়েকের জুব্বা নিয়া যখনই দেখতেন যে পার্শ্ববর্তী দেশ আমার উপরে হামলা করে ফেলছে আর পার্শ্ববর্তী দেশের সাথে উনি যুদ্ধে জিহাদে পরাজিত হইতেছে, তখন নিজের শায়েকের জুব্বা নিয়া ঘোড়া থেকে নেমে জুব্বা নিয়ে হাতে নিয়ে এরকম বুকের মধ্যে জড়ায় দেরা, নিজের সিপাহীদের পক্ষ থেকে মদত আর সাহায্য টেনে আনার জন্য, আসমানি নুসরত আনার জন্য ওই জুব্বাকে হাতে নিয়ে আল্লাহর দিকে ভেবে হাত তুলে দোয়া করতেন, আল্লাহ আমি সুবুক্তগীন আপনার কাছে দোয়া করতেছি, আমার শায়েকের নাম আল্লামা খারকানি রহমাতুল্লাহ আলাইহি, ও আমার মালিক, আমার তো কোনো মর্যাদা নাই, কিন্তু আমার শায়েকের আপনার কাছে নিশ্চিত তিনি নেককার, তিনি আর এক মর্যাদা আছে, অতএব তার জুব্বার বড় দাম, আমার কাছে তো শায়েক নাই, যদি শায়েক থাকতো শায়েকের পা জড়াইয়া ধরতাম, আল্লাহ আমার কাছে জুব্বা আছে, আমি জুব্বাটা জড়াইয়া ধরলাম, মালিক আমার বাহিনীকে তুমি বিজয় দিয়ে দাও, বিজয় হয়ে যেত। সুবহানাল্লাহ। এইরকম নেককারের মর্যাদা ছিল আগে, এখন নাই আমার ভাই।
এখন নেককারের রাস্তায় পাইলে চায়ের দোকানে নেককারের উপরে সিগারেট খাইয়া কিভাবে ধুমা ছাড়া হয় চিন্তাই করা যায় না। নেককারের কোনো কদরই নাই। এজন্য বৎকাররাও শান্তিতে নাই, কারণ কার উসিলায় সিন্নি খাইলো, মোল্লা চিনল না। এখনো পর্যন্ত জমিনের সমস্ত নিজাম ঠিক আছে নেককারের কারণে। নেককারের যে কত দাম। আজকে নেক সোহবতের আর বদ সোহবত এটা আমরা বুঝি না। আমরা বৎকারকে বন্ধু বানায় ফেলি। আর আগের জামানায় নেককার ছাড়া ইমানত তৈরি করা হইতো না। নেককার মানুষ ছাড়া নিজের মেয়েটাকে বিবাহ দেওয়া হইতো না। এরকম সাইদ ইবনে মুসাইব রহমাহুল্লাহ, তিনি একজন জবরদস্ত দায়ী এবং জবরদস্ত উনি একজন তাবি। তার কাছে বাদশার ছেলের পক্ষ থেকে পয়গাম আসছে, কিন্তু তিনি সেই পয়গামকে ডিলিট করে দিয়েছেন। নিজের গরিব অসহায় ছাত্র, নেককার, পরহেজগার, তাসাউফের একেবারে শীর্ষ পর্যায়ের চূড়ায় আল্লাহ তাআলা তাকে দান করছে যোগ্যতা। সেই ছেলেটার তাও আবার বিবি ছিল, স্ত্রী ছিল, স্ত্রী মারা গেছে। সংক্ষিপ্ত বলতেছি, সেই স্ত্রী মারা যাওয়ার পরে 2 দিন সবকে আসতে পারে নাই। ছাত্রকে জিজ্ঞাসা করতে, বেটা আমার সাগরিদ কি খবর তোমার? হুজুর আমার স্ত্রী তো ইন্তেকাল করছে, 2টা ছোট ছোট বাচ্চা রেখে গেছে। এই বাচ্চা 2টা দেখভাল করে হুজুর আমি ঘরে ওদেরকে একটু, আমার বৃদ্ধ মা আছে, এইটা দেখভাল করতে গিয়ে আমি 2 দিন সবকে আসতে পারি নাই। একদিন বিবিকে দাফন কাফন করছি, পরের দিন আবার বাচ্চাদেরকে একটু কনভিন্স করছি, এই কারণে আমি আসতে পারিনি সবকে। বলে যে আমি যদি তোমাকে একটা বিবির ব্যবস্থা করে দেই। আসলে সে বুঝতেই পারে নাই বাদশার ছেলের পক্ষ থেকে পয়গাম আসছে, নিজের মেয়েকে উঠিয়ে দিচ্ছেন, এমনকি নিজ হাতে নিয়া স্বামীর কামরাতে নিজের মেয়েকে যায় দিয়ে আসছে। কারণ কি, ছাত্র হইলেও কি হবে, সে নেককার। নেককার ছাড়া বিয়ে দেয় নাই। এখন আর নেককার দরকার নাই। টাকা কার কত বেশি, কে কত, দেখা যাবে যে মোহরানা বিশাল অ্যামাউন্ট ঘোষণা হয়ে গেছে, যৌতুক বিশাল অ্যামাউন্ট ঘোষণা হয়েছে, ক্ষমতা আছে, পাকা ইয়া আছে, পাওয়ার আছে, টাকা আছে, সৌন্দর্য আছে, বাস বিয়ে দিয়ে দাও। কোনো নেককার আর পরহেজগার দরকার নেই। এজন্যই তো বিবাহ হয় 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আবার তালাকও হয়ে যায়। রানিং বিবাহ আবার রানিং তালাক। এজন্য আমার ভাইজান নেককার, আপনি বলেন আমার সামনে একটু উপস্থাপন করেন। আজকে যারা সিগারেটের, এই যে আপনি রাস্তায় গেলে পরে সিগারেটের এরকম ছোট ছোট পাবেন, সিগারেটের সলতা পাবেন, আপনি বলেন তো এইগুলো কি কোনো নেককার মানুষ খাইতেছে? আজকে যত চোর ডাকাতের আপনি যা দেখেন, আপনি যাদের থানাগুলোতে যান, যত ছবি আছে, ওখানে কোনো নেককারের ছবি আছে? আমারে বলেন যে আজকে যত পতিতালয় আছে, আবাসিক রেস্টুরেন্ট আছে, রেস্তোরাঁ আছে, কোনো নেককার সেখানে যায় না? সব বৎকার লোকেরা যায়। সমস্ত বৎকার লোকেরা সেখানে গিয়ে স্বাভাবিকভাবে তারা লাগাতার ক্রাইম চালাচ্ছে। এমনকি এই বাংলাদেশের সরকারের জন্য যারা ঝুঁকিপূর্ণ, তারা কোনো নেককারের লিস্ট এখানে নাই। বিগত সময় নেককাররা জেল খেটেছে, এখন বর্তমান সময় নেককাররা জেল খাটে, নেককাররা তুচ্ছ তাচ্ছিল্য এবং হেনস্থা হয়, কারণ নেককারের কোনো মর্যাদা এই জমিনে নাই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি ঈমানদার হও তাহলে নেককারদের সোহবত মিলাও, নেককারদের সাথে উঠা বসা করো। আমার সাদিক বান্দা যারা সত্যবাদী, সলিহীন, যারা ইবাদত গুজার, আবেদ, নেককার, পরহেজগার, তাদের সাথে থাকো। কেননা এটা তো আমরা ছোটবেলায় একটা ছোট্ট বই পড়ছিলাম, আদর্শলিপি। বইটার মধ্যে লেখা ছিল, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। উত্তম বন্ধু নেককার ছাড়া, পরহেজগার ছাড়া আর কেউ হতে পারে না। মানুষ 13-14টা আফসোস করবে হাসরের ময়দানে, তার মধ্যে একটা আফসোস হলো নেককারকে কেন বন্ধু বানায় নাই, বৎকারকে কেন বন্ধু বানাইছে। তো নেককারের কদর আমাদের কাছে না থাকলো আগের জামানায় ছিল। তো এক আল্লাহওয়ালার কথা শুরুতে বলতেছিলাম, সম্ভবত আমার আজকে এখানে যে মধ্যমণি নেককার, আমার ওস্তাদ আল্লাহওয়ালা শাইখে ঢালকানগর হজরতের অন্যতম খলিফা আল্লামা রকিবউদ্দিন কাসিমি হাফিজাহুল্লাহ চলে আসবেন। এই যে একজন নেককার মানুষ, এনার সোহবত পাওয়া সত্যি এটা আমাদের জন্য দৌলত। অনেককে দাওয়াত করেছি, সবাই আসতে পারবে না। কারণ কি, নেককারের সোহবত, আমাদের বড়দেরকে বলা হয়েছে যদি আপনাকে সবে কদর বারবার মিলে যায়, আপনি কোন দোয়াটা বেশি করবেন? তারা বলছেন, আয় আল্লাহ মুঝে নেক সোহবত মিল যায়। আয় আল্লাহ, আপনি আমাদেরকে নেককারের সোহবত মিলায় দেন। এজন্য আমি সারা সপ্তাহে যা কিছু করি, শুক্রবার আমার শাইখ নেককার আল্লাহওয়ালার সোহবতে চলে যাই। কারণ যদি আমার শাইখের কাছে না যাই, মনে হয় যেন আমি আগামী সপ্তাহে, এই সপ্তাহে গুনাহ থেকে বাঁচার যে পাওয়ার আছে, আগামী সপ্তাহে না যেতে পারলে এই পাওয়ার আমার দুর্বল হয়ে যাবে। এটা আমার অনুভূতি। এই জন্য আমার ভাইয়া নেককার খুব জরুরি। তো বলতেছিলাম, একটা শুরুতে একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করেছি যে জমিনের উপরে উট, ভেড়া, গাধা, গরু, ঘোড়া চলতেছে, কিন্তু পেশাব পায়খানা মলত্যাগ করে না, তাদের জরুরত পুরা করে না। কেন করে না?
তাদের প্রাকৃতিক, তাদের যে ডাক, পেশাব পায়খানা করা, হাজত পুরা করা রাস্তায়, তারা করতেছে না। কারণ কি? কারণ হলো এই রাস্তা দিয়ে একজন নেককার মানুষ হেঁটে যায়, তার নাম বিশর হাফি। আমরা না চিনলেও ওরা চিনে। ওই যে আমার শায়েখ বলতেছেন, পৃথিবীর সব বদকার জিন আর যত নেককার জিন আছে, এরাও পৃথিবীর জবরদস্ত আল্লাহওয়ালা বুজুর্গ যারা নেককার, এদেরকে ভালোবাসে, এদেরকে ভয় করে। এজন্য জিনরা ঝামেলা করে সমস্ত বদকারের উপরে, কোনো নেককারের উপরে কোনোদিন ঝামেলা করে না। নেককারকে তারা ভয় পায়। আমার জীবনে তাজরেবা আছে। আমার ভাইজান, বিশেষ করে এই আল্লাহওয়ালা বিশর হাফি হঠাৎ করে একদিন আল্লাহ তাআলা নেককারদেরকে উঠাই নিবেন। কিয়ামতের আগে বলা হয়েছে নেককারের সংখ্যা কমে যাবে। যত কিয়ামতের একটা আলামত হলো বদকার জমিনে বেড়ে যাবে, নেককার হারায় যাবে। বদকার বেড়ে যাবে, নেককার হারায় যাবে। এই জমিন আস্তে আস্তে নেককার শূন্য হয়ে যাবে। এমনকি কিয়ামতের আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন থেকে সমস্ত নেককারদেরকে একটা সিমটমের মাধ্যমে, একটা বায়ু বা বাতাসের মাধ্যমে হাতের নিচে একটা ফোড়া দিয়ে দিবেন। সমস্ত নেককারদেরকে আল্লাহ মৃত্যু দিয়ে দিবেন, কিতাবে আছে। এবং বদকারদের উপরেই, যারা নিকৃষ্ট পাপিষ্ট, তাদের উপরেই আল্লাহ কিয়ামত কায়েম করবেন। হ্যাঁ, এই জন্য আমার ভাইজান, নেককাররা আমাদের জন্য মহা দৌলত, মহাসম্পদ। নেককারদেরকে আমাদের কোনোভাবেই অস্বীকার করা বা তাদেরকে ইনকার করা, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা আমাদের জন্য শোভনীয় নয়। এই জন্য নেককার, পরহেজগার এদেরকে পেলেই এদের সাথে একটু সান্নিধ্য নেওয়া, একটু বসা, তাদের থেকে দুই একটা কথা নসিহত নেওয়া। আগে ছিল এটা যে হযরত আপনি আমাকে কিছু নসিহত করেন। নেককার মানুষ পাইলেই বলতেন আমাকে কিছু নসিহত করেন। এখন তো নসিহত তো দূরের কথা, এখন সিগারেট খেয়ে খেয়ে তারপরে তার নেককার মানুষ যদি রাস্তায়ও পায়, দেখা যায় মসজিদের সামনে কোনো নেককার হাইটে যেতেছে, তার মুখের উপর ধোঁয়া মারে। কার মুখে ধোঁয়া ফেললো এটার খবরও নাই। এখন জমানাটা বড় ভয়ানক এক জমানা। এখন নেককাররা বেইজ্জতি হইতেছে, নেককাররা জেল খাটতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।